জয় গৌর, জয় নিতাই। আজ 31শে ভাদ্র 1432 ও 17ই সেপ্টেম্বর 2025 একাদশী ইন্দিরা। আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা প্রথম খণ্ড নবম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটনের শ্লোক 194 থেকে 202। আজ ইন্দিরা একাদশীর সাথে রয়েছে বিশ্বকর্মা পূজা। নারায়ণ হে নারায়ণ, ভবভয় হরিণম নারায়ণ। শ্লোক 194। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, বেদ পুরাণেতে এই কহে নিরন্তর। শ্লোকার্থ: অপ্রাকৃত বস্তু প্রাকৃত ইন্দ্রিয়ের গোচরীভূত নয়। সমস্ত বেদ এবং পুরাণে নিরন্তর এই সিদ্ধান্তই প্রতিপন্ন হয়েছে। তাৎপর্য: কঠোপনিষদে 2, 3, 9, 12 বর্ণনা করা হয়েছে। ন সংদৃশে তিষ্ঠতি রূপমস্য, ন চক্ষুষা পশ্যতি কশ্চনৈনম। হৃদা মনীষা, হরে কৃষ্ণ, হৃদা মনীষা মনসা বিক্লিপ্ত য এতদ বিদুর মৃতাস্তে ভবন্তি, নৈব বাচা ন মনসা প্রাপ্তুং শক্যো ন চক্ষুষা। চিন্ময় জড় বস্তু ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধ হয় না, জড় চক্ষুর দ্বারা তাকে দর্শন করা যায় না, জড় মনের দ্বারা তাকে অনুভব করা যায় না, জড় কলুষিত হৃদয়ে তাকে পাওয়া যায় না। তেমনি শ্রীমদ্ ভাগবতে 10:84-13 বলা হয়েছে, যস্যাত্ম বুদ্ধি কুণপে ত্রিধাতুকে সধি কলত্রাদিষু ভৌম ইজ্জধি, জ্যোতির্থ বুদ্ধি সলিলে ন কর্হি চিজ্জনেশ্বভিজ্ঞেষু স এব গোখর। যে ব্যক্তি কপ পিত্ত বায়ু, হরে কৃষ্ণ, যে ব্যক্তি কপ পিত্ত বায়ু বিশিষ্ট শরীরে আত্মবুদ্ধি, স্ত্রী পরিবার আদিতে মমত্ব বুদ্ধি, জন্মভূমিকে পূজ্য বুদ্ধি করে, তীর্থ স্নান করতে যায়, হরে কৃষ্ণ, তীর্থে স্নান করতে যায়, হরে কৃষ্ণ, তীর্থে স্নান করতে যায়, অথচ চিন্ময় জ্ঞান সম্পন্ন ভগবদ ভক্তের সঙ্গ করে না, সে গাধার মতো অতিশয় নির্বোধ। নির্বোধ মানুষেরা চিন্ময় বস্তু দর্শন করতে পারে না, কেননা তাদের চিন্ময় বস্তুর দর্শন করার চক্ষু নেই অথবা মনোবৃত্তি নেই। তাই তারা মনে করে আত্মা বলে কিছু নেই। কিন্তু বেদের অনুগামী বুদ্ধিমান মানুষেরা বেদ থেকে তাদের তত্ত্ব সংগ্রহ করেন, যেভাবে তা এখানে কঠোপনিষদ এবং শ্রীমদ্ ভাগবতের শ্লোকে বিশ্লেষিত হয়েছে। ইতি শ্লোক 194। শ্লোক 195। বিশ্বাস করহ তুমি আমারও বচনে, পুনরপি কুভাবনা না করিও মনে। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণকে বললেন, আমার কথা আপনি বিশ্বাস করুন এবং আর কখনো এভাবে দুর্ভাবনা করবেন না। তাৎপর্য: এইটি চিন্ময় পদ্ধতি হৃদয়ঙ্গম করার পন্থা। অচিন্তা খলু যে ভাবা ন তাংস্তর্কেন যোজয়েত, যা আমাদের ইন্দ্রিয় উপলব্ধির অতীত, তর্কের দ্বারা কখনো তা জানা যায় না। মহাজন যেন গত সপন্থা, মহাজনদের পদাঙ্ক অনুসরণ করাই সেই তত্ত্ব হৃদয়ঙ্গম করার একমাত্র পন্থা। ভগবত তত্ত্ববেত্তা
তত্ত্ববেত্তা হরে কৃষ্ণ ভগবত তত্ত্ববেত্তা পূর্বতন আচার্যেরাই হচ্ছেন মহাজন। যথার্থ আচার্যের শরণাগত হয়ে তার বাণীতে বিশ্বাসপরায়ণ হয়ে তার অনুগামী হলেই সেই জ্ঞান হৃদয়ঙ্গম করা যায়। ইতি শ্লোক 195। শ্লোক 196। প্রভুর বচনে বিপ্রের হইল বিশ্বাস, ভোজন করিল হইল জীবনের আশ। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর কথায় সেই ব্রাহ্মণের বিশ্বাস হলো। তিনি তখন ভোজন করলেন এবং জীবন ত্যাগ করার বাসনা পরিত্যাগ করলেন। এইভাবে তার জীবন রক্ষা পেল। ইতি শ্লোক 196। শ্লোক 197। তারে আশ্বাসিয়া প্রভু করিলা গমন, কৃতমালায় স্নান করি আইলা দুর্বসন। শ্লোকার্থ। সেই ব্রাহ্মণকে আশ্বাস দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণে যাত্রা করলেন এবং কৃতমালায় স্নান করে দুর্বসন নামক তীর্থে এলেন। তাৎপর্য: বর্তমানে কৃতমালা নদী বৈগাই বা ভাগাই নদীর একটি অববাহিকা। সুরুলি, বরাহ নদী ও বট্টিল্য গুন্ডু এই তিনটি ধারা ভাগাই নদীতে এসে পড়েছে। শ্রীমদ্ ভাগবতে 11.5.39 কৃতমালা নদীর উল্লেখ করে করভাজন মুনি বলেছেন, তাম্রপর্ণী নদী যত্র কৃতমালা পয়সিনী। ইতি শ্লোক 197। শ্লোক 198। দুর্বসনে রঘুনাথে কইল দর্শন, মহেন্দ্র শৈলে পরশুরামের কইল বন্দন। শ্লোকার্থ। দুর্বাসনে শ্রী চৈতন্য মহাপ্রভু রামচন্দ্রের মন্দির দর্শন করলেন এবং মহেন্দ্র শৈলে পরশুরামের বন্দনা করলেন। তাৎপর্য: দুর্বসন বা দর্ভশয়নের বর্তমান নাম তিরুপুল্লনী। এখানে রামচন্দ্রের একটি মন্দির আছে। রামনাথ থেকে 7 মাইল পূর্বে সমুদ্রের উপকূলে এই মন্দিরটি অবস্থিত। মহেন্দ্রশৈল নামক পর্বত তিরুনেভেলি বা তিনেভেলির নিকট অবস্থিত। এই পর্বতের প্রান্তে ত্রিচিনগুড়ি বা তিরুচেন্দুর নামক নগর রয়েছে। হরে কৃষ্ণ। তিরুচেন্দুর নামক নগর রয়েছে। তার পশ্চিমে ত্রিবাঙ্কুর রাজ্য। রামায়ণে মহেন্দ্র শৈলের উল্লেখ আছে। ইতি শ্লোক 198। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্লোক 199। সেতুবন্ধে আসি কইল ধনুস্তীর্থে স্নান, রামেশ্বর দেখি তাহা করিল বিশ্রাম। শ্লোকার্থ। রামেশ্বর সেতুবন্ধে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু ধনুস্তীর্থে স্নান করলেন। সেখানে রামেশ্বর মন্দির দর্শন করে তিনি বিশ্রাম করলেন। তাৎপর্য: মণ্ডপম ও পম্বম দ্বীপের মধ্যবর্তী সমুদ্রে কতকাংশ বালুকাময় এবং কতকাংশ জলমগ্ন পথ রয়েছে। পম্বম দ্বীপ দৈর্ঘ্যে 11 মাইল ও প্রস্থে 6 মাইল। পম্বম বন্দর থেকে 4 মাইল উত্তরে রামেশ্বর মন্দির। নির্দেশ আছে, দেবী পত্তনমারভ্য গচ্ছেয়ু সেতুবন্ধনম। দুর্গা দেবীর মন্দির দর্শন করে রামেশ্বর মন্দিরে যাওয়া উচিত। এই স্থানে 24টি তীর্থ আছে। তার মধ্যে ধনুষ্কোটি তীর্থ বা ধনুষ তীর্থ অন্যতম। তা রামেশ্বর থেকে 12 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত। দক্ষিণী রেলওয়ে লাইনের শেষ স্টেশন রামনাদের সন্নিকটে এই স্থান অবস্থিত। কথিত আছে যে এখানে বিভীষণের অনুরোধে অযোধ্যায় প্রত্যাগমনের পূর্বে শ্রীরামচন্দ্র তার ধনুকের কোটি দ্বারা সেতু ভঙ্গ করেন। এই ধনুস্তীর্থ দর্শন করলে পুনর্জন্ম হয় না। ধনুস্তীর্থে স্নান করলে অগ্নিষ্টম আদি যজ্ঞের থেকে অধিক ফল লাভ হয়।
পম্বম তটস্থ সেতুবন্ধে রামেশ্বর শিবমূর্তি অর্থাৎ রাম যার ঈশ্বর, এইরূপ ভক্তাবতার শিবের মূর্তি আছে। ইতি শ্লোক 200। হরে কৃষ্ণ। ইতি শ্লোক 199। শ্লোক 200। বিপ্র সবাই শুনে তাহা কুর্ম পুরাণ, তার মধ্যে আইলা পতিব্রতা উপাখ্যান। শ্লোকার্থ, সেখানে ব্রাহ্মণদের সবাই শ্রী চৈতন্য মহাপ্রভু কুর্ম পুরাণ ভ্রমণ করলেন। হরে কৃষ্ণ। কুর্ম পুরাণ শ্রবণ করলেন, তার মধ্যে পতিব্রতা উপাখ্যান শুনলেন। তাৎপর্য, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে বর্তমানকালে কুর্ম পুরাণের কেবলমাত্র পূর্ব ও উত্তর এই দুটি খণ্ড পাওয়া যায়। বর্তমান কুর্ম পুরাণে কেবল 6000 শ্লোক রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কুর্ম পুরাণে 17,000 শ্লোক ছিল। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, তৎসপ্তদশসহস্রং চতুঃসংহিতং শুভম সপ্তদশসহস্রাণি লক্ষ্মীকল্পানুষঙ্গিকম। এই কুর্ম পুরাণ অষ্টাদশ মহাপুরাণের অন্যতম পঞ্চদশ পুরাণ। তাতে এরকম 17,000 শ্লোক রয়েছে। ইতি শ্লোক 200। শ্লোক 201। পতিব্রতা শিরোমণি জনক নন্দিনী, জগতের মাতা সীতারামের গৃহিণী। শ্লোকার্থ, সীতাদেবী জগতের মাতা এবং শ্রীরামচন্দ্রের গৃহিণী। তিনি পতিব্রতাদের শিরোমণি এবং মহারাজ জনকের দুহিতা। ইতি শ্লোক 201। শ্লোক 202। রাবণ দেখিয়া সীতা লইল অগ্নির শরণ, রাবণ হইতে অগ্নি কইল সীতাকে আবরণ। শ্লোকার্থ, রাবণ যখন সীতা দেবীকে হরণ করতে আসে তখন রাবণকে দেখে তিনি অগ্নিদেবের শরণ গ্রহণ করেন। অগ্নিদেব তখন সীতা দেবীকে আবৃত করেন এবং এইভাবে তিনি রাবণের হাত থেকে সীতা দেবীকে রক্ষা করেছিলেন। ইতি শ্লোক 202। নারায়ণ হে নারায়ণ, ভবভয়হরণম নারায়ণ। জয় গৌর, জয় নিতাই।